আমার হাতে যে ডালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেসারি কলাই ডাল। এই ডালটা সাথে হচ্ছে আমের ফুলশি দিয়ে আমি হচ্ছে আজকে টক ডাল রান্না করব। তবে এই ডাল রান্না করার আগে একটা কথা বলে নিচ্ছি যে অনেকে বলে থাকে যে খেসারি কলাই ডাল খেলে নাকি হচ্ছে ক্যান্সার হয়, এটা নাকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো আমার এখানে একটা প্রশ্নও আছে যে খেসারি কলাইয়ের ডাল খেলে যদি ক্যান্সার হয়ে থাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আমরা তো খেসারি কলাই শাক খাই, তারপর হচ্ছে দেখা যায় খেসারি কলাই ডাল দিয়ে হচ্ছে বড়া ভেজে খাই বা পেঁয়াজও বানিয়ে খাই, এটা সচরাচর বেশিরভাগ সবাই খেয়ে থাকেন। তো ওই সময় কি ক্যান্সার হয় না? আমার কাছে কিন্তু খেসারি কলার ডাল খুবই ভালো লাগে। সচরাচর খাওয়া হয় না, খুবই কদাচিৎ একদম মাঝে মধ্যে খাওয়া হয়। সেজন্যই আজকে ডালটা রান্না করার ইচ্ছা প্রকাশ করলাম। তো ডালটা প্রথমে ধুয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে আমের ফুলশিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এরপর ডাল যখন সিদ্ধ হয়ে আসছে তাতে লবণ, হলুদ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আমের ফুলশি দিয়ে একটু জ্বালিয়ে দিয়েছি। ডালটা আমি আজকে ঘুটিনি, তার কারণ হচ্ছে ডালটা একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। আর এই যে আমি ডালটা নাড়াচাড়া করছি, এই জিনিসটাকে আপনারা কি বলে থাকেন? আমরা কিন্তু তাওরা বলে থাকি। এটা হচ্ছে নারকেলের যে আইচ্চা থাকে, যে খোসাটা, ওইটা দিয়ে বানানো হয়। আর ছোটোকালে কিন্তু দেখেছি যে আগের দিকের মানুষরা চামচ ব্যবহার না করে এইটাই চামচ হিসেবে ব্যবহার করত। আর এগুলা কিন্তু একদম প্রাকৃতিক অথেন্টিক জিনিস। আর এই গরম গরম ভাতে সাথে খেসারি কলাইয়ের টক ডাল খেতে কিন্তু খুবই মজা। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখা।